না ভাইরাল করো না। আচ্ছা হ্যাঁ যাই বলো কিন্তু চেহারাটা কিন্তু অনেক সুন্দর, একেবারে কেমন করে রাখো, যে আমরা যে এই জিনিস থেকে ধরো, এদিক থেকে ধরো, এটা আচ্ছা, করে okay, নাও। ঠিক আছে, তোমাকে সব জায়গাতে এটা করবে না। সুন্দর করে নাও, আচ্ছা, দেখতে তো অনেক সুন্দর। তুমি এমনি সুন্দর, তোমার সুন্দর ক্যামেরা মধ্যে আসবে। বলো। আপু এবারকে ঈদে কয়টা সিনেমা দেখবেন বা দেখবেন? একটা হয়েছে দেখা রাজকুমার, আরো দেয়ালের দেশ, ওমর, এগুলি দেখবো। রাজকুমার ছবি দেখেছেন, আসলে অনেকে হল থেকে কেঁদে বেরোচ্ছে, এটা কেন? কারণ হার্ট টাচিং কিছু সিকোয়েন্স আছে যেটা দর্শকের মনে আর কি হৃদয় ছুঁয়ে যাচ্ছে, আমারও হৃদয় ছুঁয়ে গেছে। আমি হলের মধ্যে বসে কেঁদেছি, কিন্তু বাইরে এসে আসলে ওভাবে আমি বোরখা পড়ে গেছি, তো কেউ যাতে চিনতে না পারে, সো আমারও হার্ট টাচ করে ফেলেছে। আপু রাজকুমার, অনেকে বলছেন রাজকুমার প্রিয়তমা ছাড়িয়ে গিয়েছে, এটা কতটুকু সত্যি? প্রিয়তমা এক জিনিস আর রাজকুমার আর একটা জিনিস, মানে দুইটার গল্পের তো আসলে একই রকম না, দুই রকম ভাই। সো এখনও তো মাত্র 3-4 দিন গেল, আমার মনে হয় প্রিয়তমা ছাড়িয়ে যাবে। শাকিব খানকে তো লালন করছি হৃদয়ে, সো তাকে তো হারানোর কিছু না। আপু সাকিব খানের সাথে আপনি অনেক ছবি করছেন, কোনো একটা স্মৃতি, যেহেতু অনেকদিন মানে ছবি করেন না আমাকে তার সে সাথে। ওই যে তার প্রিয় খাবার মোরগ পোলাও, যে উনি বিশ্বাস বলে যে খুব প্রিয় খাবার এটা তার, ওইটা সে তার আম্মুর হাতের রোস্ট পোলাও রান্নাটা আমাকে খাওয়াইছে যত্ন সহকারে। শাকিব খানের সাথে আপনার শেষ স্মৃতিটা একটু জানতে চাইছি। আমার সাথে 1-1.5 বছর আগে দেখা হয়েছিল, আমি আসছি, সালাম দিয়েছি এবং সে খুব খুশি হয়েছে, আমি তার পাশে বসেছি, গল্প করেছি এফডিসিতে, প্রযোজক সমিতি। আপনাদের ওয়েট করতে হবে, আশা রাখতে হবে, ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসের জায়গা এত নড়বড়ে হলে চলবে না, আমাদের উপর বিশ্বাস রাখতে হবে, কতটুকু বিশ্বাস রাখতে পারেন? 100% বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, সো আমাদের বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, আপনি পাশ করলে শিল্পীদের জন্য কি করবেন? আমি অবশ্যই শিল্পীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, যারা তাদের, যেটা আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে হয় যে তাদের যে সম্মান দেওয়া হয় না। আমি যে 400-450 ভোটারদের সাথে কথা বলেছি, অনেক সিনিয়র, আমি নাম বলবো না, অনেক স্বনামধন্য হিরোরা আমাকে বলেছে যে তারা সম্মান পায় না, তারা একটা যোগ্য সম্মান চায় ইন্ডাস্ট্রিতে, সেই সম্মানের জায়গাটা তারা যাতে পুরোপুরি পায় সেটা আমি। উনি হেলেনা জাহাঙ্গীরের কথা আপনারা বলছেন, হেলেনা জাহাঙ্গীর একজন সিআইপি ইন বাংলাদেশ, আমি পার্সোনালি তাকে চিনি। সো উনি ওইভাবে অ্যাকচুয়ালি কথাটা আসলে উনি বুঝিয়ে হয়তো বলতে পারে নাই, উনি বলার চেষ্টা করেছে যে কেউ যদি গার্মেন্টসে চাকরি করতে চায় সে চাকরি দিতে পারবে, কিন্তু সেটা কিন্তু কোনো লো প্রোফাইল কিংবা ছোট পোস্টে না। সে বলেছে গার্মেন্টসে নাকি এরকমও চাকরি আছে যে 40-50-1 লাখ পর্যন্ত বেতন আছে। সো সে সেই সব চাকরির কথাই বলেছে, মানে সে বলে নাই যে জোর করেও বলে নাই যে গার্মেন্টসে সে ইয়ে করবে। এটা হচ্ছে কি, উনি হয়তো বা ওরকমভাবে যেটা ওনার মনের কথা সেটা হয়তো বা ভাষার মাধ্যমে উনি বুঝাতে পারে নাই। তো এটা আমাদের শিল্পীরাও হয়তো বা ভুল বুঝেছে, তো আমজনতা যে শিল্পীগুলি আছে তাদেরকে বুঝিয়ে বলে অলরেডি তারা বুঝেছে বিষয়টা আসলে ভুল বুঝাবে।